ফলের দোকানে থাকা ফলের গায়ে এ ধরনের স্টিকার কেনই বা দেয়া হয়? আর দুবাই পুলিশরা কেন তাদের ডিউটি পালন করার জন্য কোটি কোটি টাকা মূল্যের এসব সুপার কার ব্যবহার করে থাকে? এবং যারা জিম কিংবা ব্যায়াম করে তারা কেন এমন আইস বাথ বা বরফে গোসল করে থাকে? আর কেনই বা চায়নাতে এমন ট্রান্সপারেন্ট কাজ দ্বারা মৃত মানুষদের কবর দেয়া হয়? তো আজব আর ইন্টারেস্টিং এই তথ্যগুলো জানতে হলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 9, এটা এমন একটা ভয়ঙ্কর গান যেটার নাম শুনলেই শত্রুদের আত্মা কেঁপে ওঠে। হ্যাঁ, ইসরায়েলের তৈরি কর্নার শট নামের এই গানটির অদ্ভুত ক্ষমতা এবং ইউনিক ডিজাইনের জন্য এটা যে কোনো শত্রু বা প্রতিপক্ষের কাছে একটা আতঙ্কের জিনিস। আর এই গানটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটি এমন 65 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো যায়, ফলে এটি ব্যবহার করে আপনি যে কোনো রুম কিংবা দেয়ালের কোণ বা কর্নারে লুকিয়ে থেকে শত্রুকে নিখুঁতভাবে আঘাত করতে পারবেন, আর শত্রু আপনাকে দেখতেই পাবে না। সব থেকে মজার ব্যাপার হলো এই গানটির সামনে একটি ডিজিটাল ক্যামেরা লাগানো থাকে, যার সাহায্যে সামনে থাকা শত্রুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করা যায়। আর এই গানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে পুলিশ, কমান্ডো এবং স্পেশাল ফোর্সের জন্য। এটাকে তারা জিম্মি হওয়া যে কোনো বস্তু বা ব্যক্তির উদ্ধার কাজে ব্যবহার করে থাকে। নাম্বার 8, এবার আমাদের প্রতিদিনের ব্যবহৃত গুগল সম্পর্কে আপনাদের দুইটা মজাদার ফানি ট্রিক্স জানাবো। আর এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করার পর আমি শিওর আপনি অনেক মজা পাবেন এবং এর জন্য আমাকে ধন্যবাদও জানাবেন। তো প্রথম ট্রিক্সটি হলো গুগল ক্রোমের সার্চ বারে গিয়ে থানোস স্ন্যাপ এই ওয়ার্ডটি লিখে সার্চ করবেন। এটা করার পর আপনাদের সামনে একটা পেজ আসবে যেটাতে ইনফিনিটি ওয়ার মুভির বিখ্যাত ক্যারেক্টার থানোসের সেই বিখ্যাত হাতটি শো করবে। আর এই হাতটিতে ক্লিক করার পর পেজটিতে থাকা সবগুলো ওয়েবসাইট এভাবে ভ্যানিশ হতে থাকবে। ব্যাপারটা সত্যি অনেক মজাদার। দ্বিতীয় ট্রিক্সটি হলো ঠিক আগের মতোই গুগল ক্রোমে গিয়ে কাটামারি এই ওয়ার্ডটি লিখে সার্চ দিলে আপনার সামনে একটি কালারফুল বল শো করবে। আর এই বলটিতে টাচ করার পর আপনি এই বলটিকে এভাবে যেদিকে মুভ করাবেন সেদিকে থাকা ইমেজ এবং লেখা সবকিছুকে চুম্বকের মতো এভাবে টেনে নিতে শুরু করবে। ট্রিকগুলো সত্যি অনেক ফানি, তো চাইলে আপনি এগুলো এখনই ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 7, সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের ভিডিওতে আমরা অনেক সময় অনেক মানুষদের এমন আইস বাথ বা বরফে গোসল করতে দেখেছি, কিন্তু আপনি কি জানেন এই এত পরিমাণ ঠান্ডা বরফে তারা কেন গোসল করে? এর কারণটা আসলে কি? এতে কি শরীরের আলাদা কোনো উপকার হয়? চলুন তাহলে ব্যাপারটা জেনে নেওয়া যাক। মূলত এই ধরনের আইস বাথ যারা ওয়ার্কআউট বা জিম করে তারাই করে থাকে। আর এটা করার কারণে তাদের ড্যামেজ হওয়া মাসলগুলো দ্রুত রিকভারি করে বা মাংসপেশিগুলো অনেকটাই রিল্যাক্স হয়ে যায়। তবে এটা সুবিধার পাশাপাশি প্রচুর পরিমাণে রিস্কও রয়েছে, কারণ ফুল বডিতে আইস বাথ করানোর কারণে আপনার হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে এবং হঠাৎ করে ঠান্ডা পানিতে প্রবেশ করার জন্য আপনার হার্টের উপরও ব্যাপক প্রভাব পড়তে পারে। আর আপনি যদি একজন হাই ব্লাড প্রেসারের রোগী হয়ে থাকেন তাহলে আপনার হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। নাম্বার 6, প্রথমবার এটা দেখে আপনার মনে হতে পারে কেউ হয়তো বরফের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু বরফের মতো দেখতে এই জিনিসগুলো মোটেও বরফ নয়, বরং এগুলো কটনউড নামের একটি গাছের ফুল। আর এই ফুলগুলো যখন মাটিতে বা ঘাসের উপর পড়ে তখন এগুলোকে পুরো বরফ বা তুষারের মতোই লাগে। আর এই ফুলগুলো মারাত্মক দাহ্য পদার্থ, মানে আগুনের সংস্পর্শে এলেই এরা পেট্রোলের মতো জ্বলতে শুরু করে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখন প্রশ্ন হলো এগুলোর উপর এভাবে আগুন কেন লাগানো হয়? ওয়েল, আসলে এগুলো যখন পড়ে তখন এগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা অনেক সময় এবং কষ্টসাধ্য ব্যাপার। আর এগুলো পরিষ্কার করার জন্য অনেক টাকা খরচ করে ক্লিনারদের হায়ার করতে হয়। তাই বাগান মালিকরা এগুলোতে এভাবে আগুন লাগিয়ে দেয়, যার ফলে এগুলো নিমেষের মধ্যেই পুড়ে গিয়ে পরিষ্কার হয়ে যায়। তবে এটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা কাজ, এর ফলে যে কোনো সময় অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঝুঁকিপূর্ণ হলেও জিনিসটা দেখতে কিন্তু অনেক স্যাটিসফাইং। নাম্বার 5, দুবাই পুলিশ ল্যাম্বরগিনি থেকে বুগাটি বিশ্বের প্রায় সকল নামি দামি ব্র্যান্ডের কোটি কোটি টাকা মূল্যের সুপার কার ব্যবহার করে, যেখানে অন্য দেশ বা আমাদের দেশের পুলিশরা সাধারণ সব গাড়ি ব্যবহার করে। কিন্তু ঠিক কেন দুবাই শহরের পুলিশরা এত দামি দামি সুপার কার ব্যবহার করে? আপনি হয়তো ভাবছেন দুবাই সরকারের প্রচুর পরিমাণে টাকা রয়েছে তাই তারা এত দামি দামি গাড়ি ব্যবহার করে, নয়তোবা কোনো বড় বড় ক্রিমিনাল ধরতে। হ্যাঁ, টাকা তো আছেই, তবে মূল কারণ কিন্তু এটা মোটেও নয়। এমনকি আপনি যদি দুবাই শহরের ক্রাইম রেট চেক করেন তাহলে দেখবেন দুবাই শহরে ক্রাইম হয় না বললেই চলে, কিন্তু তারপরেও দুবাই পুলিশ টেসলার মতো এমন সব দামি দামি সুপার কার ব্যবহার করে তাদের কাজ করে থাকে। আসলে আমরা সবাই জানি দুবাই শহরে বিদেশ থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট ঘুরতে যায়, তাদের মধ্যে অধিকাংশই বড় বড় ব্যবসায়ী বা বিজনেসম্যান। আর এই ট্যুরিজম সেক্টর থেকে দুবাই সরকার প্রচুর পরিমাণে টাকা আয় করে থাকে। তো মূলত টুরিস্টদের আকর্ষিত করতে এবং লাক্সারি লাইফস্টাইল ফিল করানোর জন্যই দুবাই পুলিশ এমন সব কোটি কোটি টাকা মূল্যের সুপার কার ব্যবহার করে থাকে। নাম্বার 4, বন্ধুরা, আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে তার মৃতদেহটিকে মাটির নিচে কবর দেওয়া হয় অথবা পুড়িয়ে ফেলা হয়। তবে চায়নাতে এমন এক ধরনের ট্রান্সপারেন্ট কবরস্থান রয়েছে যেখানে মানুষের ডেড বডিকে মাটি চাপা দেওয়ার পরিবর্তে এমন গ্লাসের তৈরি ট্রান্সপারেন্ট কবরের মধ্যে দাফন করা হয়। কিন্তু এমনটা করার কারণটা আসলে কি? চলুন জেনে নেওয়া যাক। আসলে চায়নার একটি বিশেষ অঞ্চলের লোকজন তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর এমন গ্লাসের তৈরি ট্রান্সপারেন্ট কবরস্থানের মধ্যে তাদেরকে দাফন করে দেয়। এমনটা করার কারণ হলো তারা তাদের মারা যাওয়া আত্মীয় স্বজনদের ডেড বডিগুলোকে চোখের সামনেই ডিকম্পোজ
রোস্ট বা পচে যাওয়া উপভোগ করে এবং কিভাবে ডেড বডিটি কঙ্কালে পরিণত হয় সেটা তারা সরাসরি উপভোগ করে। আর এর জন্য তারা প্রতিদিন এসে এভাবে গ্লাসের উপর দিয়ে দেখতে থাকে। ব্যাপারটা সত্যি অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর বটে। নাম্বার 3, আপনি কি জানেন আমাদের সবার প্রিয় চকলেট কুকুরদের জন্য মারাত্মক বিপজ্জনক একটা জিনিস। এক টুকরো চকলেট খেলেই একটা সুস্থ স্বাভাবিক কুকুর মুহূর্তের মধ্যেই মারা যেতে পারে। হ্যাঁ, চলুন অবাক হওয়ার মতো ইন্টারেস্টিং এই ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসলে আমরা যে চকলেটগুলো খেয়ে থাকি সেগুলোতে থিওব্রোমিন নামের একটি রাসায়নিক পদার্থ থাকে। এটি মানুষের শরীরের জন্য নিরাপদ, তবে কুকুরের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত একটি পদার্থ। যদি কোনো কুকুর চকলেট খেয়ে ফেলে তাহলে এই থিওব্রোমিন নামের কেমিক্যাল কুকুরের শরীরে মারাত্মক বিষক্রিয়া শুরু করে দেয়। কুকুরের হার্টবিট এবং স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা একেবারে নিঃশেষ করে দিতে থাকে, যার ফলে ধীরে ধীরে কুকুরটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে এই ব্যাপারটি আপনাদের মধ্যে কেউ কৌতূহলবশত বা মজার ছলে কখনোই ট্রাই করতে যাবেন না, কারণ আপনার সামান্য কৌতূহল মেটাতে গিয়ে একটি নিরীহ প্রাণীর জান চলে যেতে পারে। নাম্বার 2, দুবাই শহরের মানুষ সোনার জিনিসের প্রতি এত পরিমাণে পাগল যে তারা সোনাকে ঠিক কাপড়ের মতোই ব্যবহার করে থাকে। এমনকি মহিলাদের জন্য এমনও কাপড় তৈরি করা হয় যা কিনা উপর থেকে নিচ পর্যন্ত সবটাই সোনা দিয়ে তৈরি হয়ে থাকে। তবে আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের মানুষ এত পরিমাণে সোনা ব্যবহার করলেও দুবাইতে কিন্তু একটাও সোনার খনি নেই। এখন প্রশ্ন হলো, তাহলে তারা এত পরিমাণ সোনা পায় কোত্থেকে? আর কিভাবেই বা অন্য দেশের মানুষরা দুবাই থেকে সব থেকে কম দামে সোনা কিনে আনে? পৃথিবীতে দুবাই এমন একটা শহর যেখানে আপনি সোনার গাড়ি, জুয়েলারি, জামা কাপড়, এমনকি সোনার টয়লেটও দেখতে পাবেন। আর হ্যাঁ, দুবাইতে সোনার দাম প্রতি ভরিতে আমাদের দেশ থেকে অন্তত 10 থেকে 12,000 টাকা কম। তো এর পিছনের মূল কারণ হলো দুবাই সরকার বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে সোনা ইম্পোর্ট করে থাকে, আর দুবাইতে ট্যাক্সের পরিমাণও খুবই কম, আর এর জন্যই তারা এত কম দামে সোনা বিক্রি করতে পারে। নাম্বার 1, ফলের গায়ে আমরা বিভিন্ন সময় এমন সব স্টিকার দেখতে পাই, কিন্তু আমরা অনেকেই ফলের গায়ে এই স্টিকার দেওয়ার কারণটাই জানি না। আসলে এই স্টিকার গুলোতে থাকা বিভিন্ন রকমের কোড বা সংখ্যাই বলে দিবে ফলটির কোয়ালিটি কেমন, ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ। তো চলুন ফলের গায়ে লাগানো ওইসব স্টিকারের কোডগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। যদি ফলের গায়ের স্টিকারে 4 সংখ্যার কোড থাকে এবং সেটা শুরু 3 অথবা 4 দিয়ে হয়, তাহলে বুঝবেন ফলটি চাষ করতে কৃত্রিম সার বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে। এবং ফলের গায়ে স্টিকারে যদি 5 সংখ্যার কোড থাকে এবং সেটার শুরু যদি 9 দিয়ে হয়ে থাকে, তাহলে বুঝবেন ওই ফলটি অর্গানিক বা জৈব প্রক্রিয়ায় চাষ করা হয়েছে, অর্থাৎ সেটার মধ্যে কোনো রাসায়নিক দ্রব্য বা সার ব্যবহার করা হয়নি, যেটা আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে নিরাপদ। তো এই বিষয়টা কি আপনি আগে থেকে জানতেন? তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন সাধারণ এই মাছিগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখলে মনে হবে আপনি কোনো মাছি নয়, বরং ভিন গ্রহের কোনো এলিয়েন দেখছেন। আর দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এটা তো আমরা সবাই জানি, তবে দইয়ের এই ব্যাকটেরিয়াগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখলে আপনি আর জীবনেও দই খেতে চাইবেন না। এবং সাধারণ এই মশাকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে আপনার কাছে এটাকে পুরো দৈত্যের মতো মনে হবে। আর আমাদের প্রতিদিনের ব্যবহৃত স্মার্টফোনের ডিসপ্লেকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলে এর মধ্যে কেবলমাত্র 3টি রঙই দেখতে পাবেন, আর অন্য কোনো রং খুঁজেই পাবেন না। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।